ঝড়ের কারণে আমাদের আম গাছের অবস্থা দেখো, ভেঙে দুই খণ্ড হয়ে গেছে আর গাছ ভর্তি আম সব মাটিতে পড়ে আছে। সো হ্যালো বন্ধুরা, আমি রচনা। তোমরা সবাই কেমন আছো? বেশ কয়েকদিন আগে তোমরা তো দেখেছিলে আমাদের ভেড়ি কাটা হয়েছে, আর এখন ভেড়ির ওপরে আমার বাবা সুতো টানাচ্ছে, কারণ আমাদের ভেড়ির মধ্যে অনেক রকমের মাছ ছাড়া হয়েছে, সেগুলো পাখিতে খেয়ে ফেলছে। এবার তোমরা বলতেই পারো যে পাখিরা দুটো একটা মাছ খাবে, তাতে সমস্যাটা কোথায়? কিন্তু তোমরা কি জানো, একটা পাখি যদি বুঝতে পারে যে এখানে মাছ রয়েছে, তাহলে সে পুরো ঝাঁক ধরে নিয়ে চলে আসে। এইরকম ভাবে তো আর মাছের চাষ করা যায় না, তার জন্য প্রতিটা ভেড়িতে মাছ ছাড়ার আগেই সুতো টানিয়ে দেওয়া হয়। এবার চলো ভেড়িতে সুতো টানানোর প্রসেসটা তোমাদেরকে একটু দেখাই। এখানে প্রায় 12খানা সুতোর রিল একসাথে রাখা আছে। প্রত্যেকটা রিল থেকে সুতো নিয়ে এই পার থেকে ওই পারে যেতে হবে, তারপরে এক এক করে সব কটা এরকম ভাবে বেঁধে দিতে হবে। খুব বেশি ডিস্টেন্স রাখা যাবে না, তাহলে সুতোর মাঝখান দিয়ে পাখি মাছ খেয়ে চলে যাবে। প্রায় অর্ধেকটা সুতো টানানো হয়ে গেছে পুরোটা করে, এর ওপর দিয়ে আরো একবার সুতো দেওয়া হবে। আর কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে, তাতে আমাদের আম গাছের অবস্থাটা দেখো। এই গাছগুলো একটু নরম হওয়ায় অল্পতেই ভেঙে যায়, কিন্তু দেখো গাছে কত আম ছিল।